মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের মধ্যে বিদ্যমান। বহু দূর থেকে একজন সাহাবী আগমন করেছে, গ্রাম্য সাহাবী, বেদুইন সাহাবী, বৌদ্ধ সাহাবী, বহু দূর থেকে সফর করে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেছে। দুর্গম কান্তার মরুভূমি পাড়ি দিয়ে মদিনায় আগমন করেছে। মদিনায় আগমন করার পর ডাক দিয়ে বললেন, মদিনার পয়গম্বর কোথায়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পয়গম্বর মসজিদের ভিতরে অবস্থান করেন। ওই সাহাবী বহু দূর থেকে আসার কারণে তার সমস্ত চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে। মুসলমান ভাইরা, তার চেহারার মধ্যে সফরের আলামত বিদ্যমান। তার বাহনটা পাশেই রেখে সে ওই অবস্থায় ধুলায় দূষিত চেহারা নিয়ে বিশ্ব নবী, মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা, ওই সাহাবী মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে গেলেন। মসজিদের নববীর মধ্যে হাজির হইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? তোমার পরিচয় বলো। এবার সাহাবী তার নাম বললেন, তার পরিচয় বললেন। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়, কোথা থেকে আগমন করেছ? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দূর আমার বাড়ি, অনেক দূর সফর করে আমি আপনার খেদমতে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কেমন নবী ছিলেন? মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তাকায় দেখেন সাহাবীর চেহারা ধুলায় দূষিত হয়ে গেছে। চেহারা থেকে গামগুলো টপ 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 করে জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বরের ব্যবহৃত চাদর দিয়া ওই সাহাবীর গামগুলো মুছা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আখলাক ওয়ালা পয়গম্বর, আমার পয়গম্বরের আখলাক চরিত্র কত সুন্দর। আমার পয়গম্বর ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গেও ভালো ব্যবহার করতেন। জুড়ে বলেন ঠিক কিনা? ছোট ছোট সন্তানদেরকে দেখলে আল্লাহর পয়গম্বর সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মুস্কি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীল, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর, পরম ঠিকানা দেখো মানব দুঃখীর। গল্প বলি আমি প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ঠিক না? আমার পয়গম্বরের চরিত্র সুন্দর, যার চারিত্রিক সনদ দিয়েছেন মহান রব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী, এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীর জগতে আর কোনোদিন আসবে না। আল্লাহু আকবার বলেন। আমার পয়গম্বরের চেহারা তেমন সুন্দর, তার চরিত্র তেমন সুন্দর। আমার পয়গম্বরের চেহারার বর্ণনা দিয়েছেন শ্রেষ্ঠ কবি সাহাবীদের মধ্যে নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে আল্লাহর পয়গম্বর আড্ডা দেয়, বহুত বড় দামি আড্ডা। যে আড্ডার মধ্যমণি হলো বিশ্বনবী, মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। ওই আড্ডার মধ্যে ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত তালহা, হযরত আলী, হযরত মুসআব ইবনে উমাইর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বসা এমন সময় পয়গম্বরের একজন সাহাবী নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাসান বিন সাবিত সালাম দিলেন। আল্লাহর পয়গম্বর সালামের উত্তর গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। হাসান বিন সাবিত ডাক
দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার চেহারার সৌন্দর্য নিয়ে আমি একটু 4 লাইনের কবিতার আবৃত্তি করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজের প্রশংসা করুক, এটা আল্লাহর পয়গম্বর পছন্দ করেন না। আল্লাহর পয়গম্বর মাথা নিচের দিকে তাকায়া দিয়ে আছেন, চুপচাপ কোনো কথা বলে না, নীরব নিস্তব্ধ, স্থির অচঞ্চল ভাসমান। এমন সময় মহান রব আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান বিন সাবিত আপনার চেহারার বর্ণনা দিতে যায় একটু কবিতার আবৃত্তি করতে চাই, আপনি অনুমতি দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন এসে কথা বললেন, আল্লাহর পয়গম্বর তিনি মাথা উত্তোলন করলেন, উপরের দিকে তাকালেন। আল্লাহর পয়গম্বর বললেন, হাসান বলো তুমি কি কবিতার আবৃত্তি করবা? আল্লাহু আকবার। এবার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চেহারার বর্ণনা দিতে যায় কবিতার আবৃত্তি করেছেন। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার। ওয়া আহসানু মিন কালাম তারকাতু আইনি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কবিতার অর্থ হলো, আল্লাহর পয়গম্বরকে হাসান বিন সাবিত ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ পাক আপনাকে দান করেছেন। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীর আর কোন মানুষ দুনয়ন দিয়ে কোনোদিন দেখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর। তিনি উত্তম শিক্ষক, মুআল্লিম ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? ডাক্তারের ডাক্তার, কবির কবি। তিনি শ্রেষ্ঠ একজন পিতা ছিলেন, শ্রেষ্ঠ একজন আদর্শ স্বামী ছিলেন, আদর্শ শিক্ষক ছিলেন। অল এভরিথিং, অল স্কয়ার, তার কোন একটা সাইড ত্রুটি ছিল না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? শোনা যায় কি শোনা যায়? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা গেলাম সাহাবী, তার ঘামগুলো আল্লাহর পয়গম্বরের চাদর দিয়ে মুছে দিচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তোমার পরিচয় বলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদূর আমার বাড়ি, দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি সফর করে আমি মদিনায় আগমন করেছি। আমি বড় আশা নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার মনের মধ্যে একটা বড় অভিযোগ, বহুত বড় অভিযোগ আপনাদের সামনে হাজির হয়েছি। এই অভিযোগটা আমাদের সকলের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী তোমার অভিযোগটা বড়, তোমার অভিযোগটা কি এটা তুমি বলো। মুসলমান ভাইরা আমার, এবার ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে কামাই করি, আমার সন্তানও কামাই করে, কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাই না, অভাবের সংসার, ঋণ করতে করতে ঋণগ্রস্ত হয়ে গেছি। এই অভিযোগ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে বড় আশা নিয়ে আগমন করেছি, আপনি আমার এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটন সব দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী শোনো, আমি তোমাকে এমন একটা আমল বলে দেব যে আমলের কারণে যদি তুমি ধনী হয়ে যাও তাহলে তুমি বলো মহান রব আল্লাহ তাআলাকে ভুলে যাইবে কিনা? সাহাবী ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কশিন কালেও আমার রব আল্লাহকে আমি ভুলব না। আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে শোনো, আমলটা শোনো। এই আমলটা আপনারা সকলে শুনেন, আমলটা নিয়ে বাড়ি যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ময়দানে গরু, মেষ অথবা দুম্বা চড়াও,
সন্ধ্যার সময় যখন তুমি ঘরে যাও, ঘরে যাবার পর যখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে ঢুকবা, সর্বপ্রথম গেটের মধ্যে দাঁড়ায় যাবা। সুবহানাল্লাহ। গেটের মধ্যে দাঁড়া, ঘরের মধ্যে প্রবেশ করবা না, সর্বপ্রথম সুন্দর করে শুদ্ধ ভাষায় সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুদ্ধ ভাষায়